পুজোর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বড় সুখবর। বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন। 28শে সেপ্টেম্বর থেকে পুজো শুরু হচ্ছে, তার আগেই সরকারি কর্মীদের ছুটি পড়ে যাবে। 26শে সেপ্টেম্বর থেকে পুজোর ছুটি শুরু হচ্ছে, আর অফিস খুলবে 8ই অক্টোবর। তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেরিতে মিলবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল অনেকের মনে। তবে সেই চিন্তা দূর করেছে রাজ্য সরকার। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যা সরকারি প্রকল্পগুলোর মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়তা লাভ করে। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধে পান। নবান্নের তরফে জানানো হয়েছে, রাজ্যের সরকারি কর্মীদের বেতন ভাতা, সাম্মানিক, স্টাইপেন্ড, মজুরি ইত্যাদি দেওয়া হবে সেপ্টেম্বরের 24 এবং 25 তারিখ, অর্থাৎ সেদিনই সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। যে বেতন ঢোকার কথা ছিল পয়লা অক্টোবর বা চলতি মাসের শেষ দিন, সেটা এবার আগেই ঢুকে যাবে। ঠিক সেই রকমভাবে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার এবং বিভিন্ন সামাজিক ক্ষেত্রে যে জয় বাংলা পেনশন, তার সুবিধে প্রাপকদের সেপ্টেম্বর মাসের ভাতার টাকা পয়লা অক্টোবরই তাদের সকলের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে। নবান্ন থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার আগাম মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। প্রথমে 500 টাকা দিয়ে এই প্রকল্প শুরু হলেও পরে 2024-এর লোকসভা ভোটের আগে এই প্রকল্পের টাকার অঙ্ক বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী। সাধারণ শ্রেণীর মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় 1000 টাকা করে পান, আর তফসিলি জাতি উপজাতির মহিলারা এই প্রকল্পের আওতায় পান 1200 টাকা। জল্পনা তুঙ্গে উঠেছে 2026-এর বিধানসভা ভোটের আগে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অঙ্কটা আরও বাড়তে পারে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবার অনেক আগেই পেয়ে যাচ্ছেন যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান। কারণ প্রশ্ন উঠছিল যে 26 তারিখ থেকে তো পুজোর ছুটি পড়ে যাচ্ছে, তাহলে কবে মিলবে? তাই ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে পুজোর আগেই এবার পাওয়া যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যেটা রাজ্যের মহিলাদের জন্য চালু করেছিলেন 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবার কবে মিলবে? কারণ পুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে 26শে সেপ্টেম্বর থেকে, আর অফিস খুলবে 8ই অক্টোবর। তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেরিতে মিলবে? এই প্রশ্নই কিন্তু বারবার ঘুরপাক খাচ্ছিল। এ বিষয়ে আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। লক্ষ্মীর ভাণ্ডারের গ্রাহকদের জন্যে বিরাট সুখবর দিল নবান্ন, যেটা নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়া হলো যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তারা আগাম পাবে। এবং আমরা জানি যে প্রতি বছরই দুর্গাপুজোতে একটা ছুটি দেয়া হয় এবং সরকারি কর্মচারীরা সেই ছুটি পান, এবং সেই ছুটি 26 তারিখ থেকে 26শে সেপ্টেম্বর থেকে সেই পুজোর যে ছুটি, সেই ছুটি চলবে একেবারে টানা 7ই অক্টোবর পর্যন্ত। কিন্তু নবান্নের তরফ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হলো, সেখানে স্পষ্ট বলা হলো যে এরকম চিন্তার কোনো বিষয় নেই, যেহেতু সরকারি কর্মচারীরা ছুটিতে চলে যাবে, সেক্ষেত্রেও লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা, সেই টাকা কিন্তু তারা আগাম পেয়ে যাচ্ছে। এবং এই ধরনের একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে জারি করা হলো। বিজ্ঞপ্তিতে একেবারে স্পষ্ট করে বলা হয়েছে যে অক্টোবর মাসের 1 তারিখেই তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা, সেই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এবং এটাও জানা যাচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্যও কিন্তু সুখবর। তারা কিন্তু যেহেতু এটা পুজোর মাস, এ মাসের 26 তারিখই তাদের মাসের যে মাইনে, সেই মাইনে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। সেই বিষয়েও কিন্তু নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রথম আমরা যেটা দেখলাম যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রথম প্রকাশিত হয়, এবং সেই বিজ্ঞপ্তিটা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছিলেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, তারা আগাম দুর্গাপুজোর আগেই
বলা যেতে পারে যে এ মাসের 26 তারিখই তাদের অ্যাকাউন্টে তাদের মাইনে ক্রেডিট হবে। তো সেক্ষেত্রে সুকান্ত মজুমদার তিনি টুইটে লিখেছেন যে বাংলা এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অনেক আগেই বলা যেতে পারে যে তাদের যে মাসের মাইনেটা তাদের অ্যাকাউন্টে দেওয়ার জন্য। অন্যদিকে আমরা যেটা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তারপরেই বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে সাধের প্রকল্প বলাই যেতে পারে, যে প্রকল্প অত্যন্ত এই মুহূর্তে গোটা রাজ্যে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডারের এই প্রকল্প, এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পর জন্যও আমরা যেটা দেখলাম যে একেবারে সুখবর দিল, এবং অর্থমন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যেই সেই বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবং আমরা জানি যে প্রতি বছরই পুজোতে একটা রেকর্ড সংখ্যক ছুটি সরকারি কর্মচারীরা পায়। সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের গ্রাহকরা একটা আশঙ্কা প্রকাশ করছিল, যেহেতু দুর্গাপুজোর একটা লম্বা ছুটি থাকে, সেহেতু কি তারা কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিছুটা হলেও দেরিতে পেতে পারে, কিন্তু না, সেই বিষয়ে অর্থ মন্ত্রকের পক্ষ থেকে বলা যেতে পারে, অর্থ দপ্তরের পক্ষ থেকে পুরোপুরি স্পষ্ট করলো যে একেবারে 1 অক্টোবরই তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবে। এবং বলা যেতে পারে যে দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে যেটা ইতিমধ্যেই সুকান্ত মজুমদার কেন্দ্রীয় সরকারকে যেরকমভাবে ধন্যবাদ দিয়েছেন, ঠিক সেইভাবেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তিনি ইতিমধ্যেই বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ধন্যবাদ জানাচ্ছেন যে কয়েক লক্ষ মহিলা তারাও কিন্তু তাকিয়ে থাকে এই লক্ষ্মীর ভাণ্ডারের দিকে, এবং পুজোর আগে বলা যেতে পারে তারাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাচ্ছে। অন্যদিকে আমরা জানি যে রাজ্য সরকারের পক্ষ থেকে যারা গ্রুপ ডি স্টাফ এবং যারা পেনশনভোগী তাদেরকেও অর্থমন্ত্রকের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এবং ইতিমধ্যেই রাজ্য সরকার তারাও রাজ্য সরকারের যারা বোনাস প্রাপকরা আছে তাদেরকেও ইতিমধ্যে কিন্তু বোনাস দিয়ে দেওয়া হয়েছে। এবং কলকাতা পুলিশের যে সমস্ত অফিসাররা আমরা জানি দুর্গাপুজোর সময় তারা দেখেছি যে কলকাতা পুলিশ তাদেরকে একেবারে রীতিমতো হিমশিম খেতে হয়। তো ইতিমধ্যেই আমরা দেখছি যে কলকাতা পুলিশের তরফ থেকে বিভিন্ন পুজো মণ্ডপগুলোতেও কিন্তু ইতিমধ্যেই পরিদর্শন করছে, তারা সার্ভে করছে, যে কারণ আমরা জানি যে এই সময় প্রচুর মানুষ তারা পুজো মণ্ডপে আসে, এবং যারা এই ধরনের অক্লান্ত পরিশ্রম করে সেই সমস্ত পুলিশ আধিকারিকদেরও ইতিমধ্যে একটা তালিকা তৈরি করা হচ্ছে পুজো মণ্ডপগুলোর পক্ষ থেকে, এবং সেই পুজো মণ্ডপগুলো যে স্থানীয় থানা আছে তাদের সঙ্গেও ইতিমধ্যে একাধিকবার তারা বৈঠকও করছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।